আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে এটা ঈদের পরের দিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ব্লগগুলো শেয়ার করতে অনেক দেরি হয়ে যাচ্ছে কিছু ফ্যামিলি প্রবলেমের কারণে। আমার জায়ের শরীর খুবই অসুস্থ, যার কারণে আপনাদের সাথে রেগুলার ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছিলাম না। ওর জন্য সবাই দোয়া করবেন, ওর জন্য স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, কারণ ও যেহেতু প্রেগনেন্ট ছিল। ও কি বলবো, ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন, ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে চা বসিয়ে দিয়েছিলাম, আর এখানে মাংস গরম করা ছিল, সবাই রুটি দিয়ে খাচ্ছে। আর তো দেখতে পাচ্ছেন আমার যা মাংস বেড়ে নিচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর ঘরে আমার আম্মা আব্বা ছিল, মানে আমার শ্বশুর শাশুড়ি ওনারাও ছিল, সবার জন্য চা করে নিচ্ছি। তো আমি বেশি মানুষের জন্য চা করতে হলে এই মগটাতে করে ফেলি, কারণ এটা তো অনেকজনের চা নেয়, তো যার কারণে এটাতে আমি বেশি করে একবারে চা বানিয়ে নিই। আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো এই তো চা হয়ে গিয়েছে, এখন সবার জন্য চা কাপে করে নিয়ে যাব। আব্বাকো আব্বাকো শারমিনী গিয়ে বদল নিতে হলো শারমিনী জায়গা হি মাদ্রাস লাগে ও বহুত ভালো আব্বা না। তো এই তো সবাইকে মোটামুটি চা দিয়ে দিয়েছি, চা রুটি দিয়ে পরোটা দিয়ে খাবে, কেউ মাংস দিয়ে খেয়েছে, রুটি এরকম। তো আমার শাশুড়ি কখনো রুটি দিয়ে তরকারি দিয়ে খায় না, উনি বেশিরভাগই পরোটা দিয়ে চা খায়। তো এখন সবার খাওয়া শেষে আমি একটু খেয়ে নিচ্ছি, কারণ ঈদের পরের দিন রুটি দিয়ে মাংস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? তো আমিও সবার পরে একটু খেয়ে নিচ্ছি। সবার খাওয়া দাওয়া শেষ করেছে, তারপর এখন আমি খেয়ে দুপুরের কাছে চলে যাব। তো এই তো দুপুরের জন্য আর তেমন কিছুই করিনি, যেহেতু ঈদের পরের দিন গরু মাংস ছাড়া অন্য কোনো কিছু আসলে ভালো লাগে না। তো এখানে গরু মাংস নিয়ে নিয়েছি, আর আমার যা সালাদ বানিয়েছিল, তো এগুলো দিয়ে দুপুরের খাবারটা আমরা সেরে নিয়েছি। মাংস লুচি আসলে ঈদের দিনে এত ঝামেলা করে ঈদের পরের দিন আসলে এসব করতে, অন্য কোনো কিছু করতে একদমই ভালো লাগে না, যার কারণে আসলে করা হয়নি। আল্লাহ যদি বাঁচা মন গরিব তো আল্লাহ তো যদি আল্লাহ সুখ শান্তি তো এমন দিন আইলে আল্লাহ যায় দেয় এইটা মুখদম দেখবো কেন কিত্তা শুরু করছে এটা ভিতর যখন কেটার বন্দি করে রাখছে ঘটার ভিতরে কেটা বন্দি কি গো ভাত খেতেন না খাইছেন কুত্তে এবার হতো। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এবার ঈদটা কেন জানি বৃষ্টিতে চলে যাচ্ছে। ঈদের আগের দিনও প্রচুর বৃষ্টি, শুধু ঈদের দিন বৃষ্টিটা ছিল না, ঈদের পরের দিন আবার এই বৃষ্টি। তো দেখতে পাচ্ছেন আমার ছেলে দুষ্টুমি করতেছে, এখানে প্রচণ্ড পরিমাণে বাতাস হইতেছে, আর ওগুলো ওনা দিয়ে খেলা করতেছে। তাই তো দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে কি অবস্থা, সব কিছু। কেউ আর ঘর থেকে বের হতে পারেনি ঘোরার জন্য।
দেখো দেখো না দেখো দেখো না দেখো না দেখো না দেখো না। এটা হচ্ছে সন্ধ্যাবেলা, যেহেতু বৃষ্টিতে দিন কাটাচ্ছি, তো কি করব, তো ভাবলাম একটু সেমাই রান্না করি, দুধ দুধ করে, দুধ সেমাই যেটা বলে আর কি। তো আর রুটি বানাবো। তো এই তো সেমাই রান্নাটা আমার কিন্তু হয়ে গেছে, রেসিপি শেয়ার করলাম না। আর এখানে চালের গুঁড়ির রুটি বানিয়ে নিচ্ছি। তো চালের গুঁড়ো রুটি দিয়ে সুজি দিয়ে তারপর সেমাই দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমরা দুই যা মিলে আমি বানিয়ে দিচ্ছি আর আমার যা সেকে নিচ্ছে। তো দুজনে মিলে করাতে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছে রুটিগুলো বানানো। তো এই ফার্স্ট টাইম কিন্তু আমি নিজে নিজেই চালের আটার রুটি বানাচ্ছি। আসলে আমি এর আগে কখনো এইগুলার মানে ডোটা করিনি, কারণ সবাই বলতো খুবই কঠিন, রুটি ফেটে যায়, এরকম অনেক কিছুই বলতো, কিন্তু আল্লাহর রহমতে সেরকম কিছুই হয়নি। আমার রুটিগুলো খুবই সুন্দর হয়েছে, সাইড দিয়ে কোনো রকম ভাবে ফেটে ফুটে যায়নি। তো ডোটাও খুবই সুন্দর হয়েছে। তো আমি একদিকে রুটি বেলে নিচ্ছি আর ও ওইদিকে রুটিগুলো সেঁকে নিচ্ছে। এই তো, আর এদিকে দাদি নাতি বসে কাঁঠাল দিয়ে রুটি দিয়ে খাচ্ছে, আর এই তো সেমাই দেখতেই পাচ্ছেন। তো ওনারা এখানে বসে কাঁঠাল দিয়ে খাচ্ছে। তো হ্যাঁ, আমাদের আবার কাঁঠাল দিয়ে ভালো লাগে না, তাই ওনারা দুজনে ভাবে খাচ্ছে আর আমরা সেমাই দিয়ে খাবো। টাইম রুটি দা খাও, মজা লাগবে রুটি তাহলে। তো রুটি বানানো শেষ, সেমাই রান্না করাও শেষ, আমি আর আমার যা এখন খেতে বসে গিয়েছি। তো আম্মা বলতেছে একজনকে একটু দেওয়া লাগবে, তো যার কারণে রুটি এবং সেমাই দুটোই দিয়ে দিচ্ছি। তারপর আমি আমার যা খেয়ে নিচ্ছি একসাথে বসে। তারপর আমার শ্বশুর আব্বা আসবে, ওনাকেও খেতে দেবো। উনি রাতে রুটি খায়, রাতে ভাত খায় না। তো ভাবলাম ঠিক আছে, আব্বার জন্য হয়ে যাবে। তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।